নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আপনাদেরকে আরও একবার স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল ঘোষ ইনফরমারে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, বর্তমানের বড় খবর, বাংলার যুবসাথী প্রকল্পে অনলাইন আবেদন শুরু হয়ে গেল। অর্থাৎ বর্তমানে কিন্তু আপনাদেরকে আর যুবসাথী প্রকল্পে আবেদন করার জন্য অফলাইন পদ্ধতিতে লাইনে দাঁড়াতে হবে না। অর্থাৎ আপনি যদি চান শুধুমাত্র সেক্ষেত্রেই অফলাইন পদ্ধতিতে লাইনে দাঁড়িয়ে ফর্ম ফিল আপ করে আবেদনপত্র জমা করবেন। নাহলে কিন্তু আপনি চাইলে আপনার মোবাইল বা ল্যাপটপ বা কম্পিউটার বা যে কোনো সহজ তথ্যমিত্র কেন্দ্র থেকে মানে সিএসসি সেন্টার থেকে আপনার এই অনলাইন ফর্ম ফিল আপটি করে যুবসাথী প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। তো তার কি প্রসেস রয়েছে, বর্তমানে কি কি ডকুমেন্টস লাগছে, কিভাবে আবেদন করবেন, সব কিছু বিস্তারিত এই ভিডিওতে আপনাদেরকে জানাবো। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং তার সাথে আপনাদেরকে রিকোয়েস্ট করব, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলের সাথে যুক্ত থাকার জন্য এবং গুরুত্বপূর্ণ সমস্ত রকমের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনের বেল আইকনের অল বাটনটি প্রেস করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন এবং আপডেট সবার আগে পেয়ে যান। আপনারা জানেন বাংলার যুবসাথী প্রকল্পে প্রত্যেকটি যুবসাথী প্রকল্পে যারা আবেদন করবেন তাদের কিন্তু 1500 টাকা করে অর্থাৎ 1500 টাকা করে কিন্তু প্রত্যেক মাসে ভাতা দেওয়া হবে, যেটাকে বর্তমানে অনেকে বেকার ভাতা বলছেন। সেক্ষেত্রে প্রত্যেকে কিন্তু 1500 টাকা করে ভাতা পাবেন এবং এই ভাতার জন্য আবেদন করার ক্ষেত্রে 15ই ফেব্রুয়ারি থেকে 26শে ফেব্রুয়ারি পর্যন্ত সময় ঠিক করে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং সেই অনুযায়ী প্রত্যেকটি বিধানসভা ক্যাম্পেই একটি করে ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে, যেখান থেকে আপনারা সরাসরি অফলাইন পদ্ধতিতে আবেদনপত্রটি নিতে পারবেন এবং তারপর তার সাথে আপনাদের যে ডকুমেন্টস বা নথিপত্র রয়েছে সেগুলো কিন্তু আপনারা সেলফ অ্যাটেস্টেড করে আপনাদের আবেদনপত্রটি সম্পূর্ণ সঠিক পদ্ধতিতে ফিল আপ করে বা পূরণ করে সেই যে আধিকারিক থাকবেন সেই আধিকারিকের নিকট আপনাদেরকে জমা করতে হবে। তারপর আধিকারিকের কাছ থেকে একটি রেজিস্ট্রেশন নাম্বার আপনারা পেয়ে যাবেন। 15ই ফেব্রুয়ারি কিন্তু যখন আবেদন হচ্ছিল তখন কিন্তু অনেক ক্যাম্পেই সেই রেজিস্ট্রেশন নাম্বারটি দেওয়া হয়নি। সেক্ষেত্রে কিন্তু আপনারা অনেকেই সমস্যায় পড়বেন যারা 15ই ফেব্রুয়ারিতে অফলাইন পদ্ধতিতে জমা করে এসেছেন। যদি আপনাদের ফর্মটি ফিল আপ করা না হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা রেজিস্ট্রেশন নাম্বার পাবেন না। এবার যদি আপনাদের ফর্ম ফিল আপ হয়ে থাকে তাহলে কিন্তু কোনো সমস্যা নেই। এবার কিন্তু যারা এখনও পর্যন্ত আবেদন করেননি তাদের জন্য কিন্তু সুখবর রয়েছে। তারা বর্তমানে বাংলা যুবসাথী প্রকল্পটি অফলাইন পদ্ধতির বদলে অনলাইন পদ্ধতিতেই করে নিতে পারবেন। আপনি যদি তথ্যমিত্র কেন্দ্রে করতে চান সেক্ষেত্রে আপনাদেরকে একটা নির্দিষ্ট চার্জ দিতে হবে, না হলে আপনারা আপনার মোবাইল অথবা ল্যাপটপ বা কম্পিউটারের গুগল অথবা ক্রোম ব্রাউজার থেকেও কিন্তু এই প্রক্রিয়াটির জন্য আবেদন করতে পারেন। অনেক দর্শক বন্ধুরা যারা ভিডিও দেখছিলেন অনেক দিন আগে থেকে বাংলার যুবসাথী প্রকল্পে কিভাবে আবেদন করতে হবে এবং কবে থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে সেই সম্বন্ধে কিন্তু জানতে চেয়েছিলেন। আমি কিন্তু বাংলার যুবসাথী প্রকল্পে যখন থেকে আপডেট দেওয়া শুরু করেছিলাম তখন থেকেই কিন্তু জানিয়েছিলাম ভবিষ্যতে কিন্তু অনলাইন পোর্টালও চালু হয়ে যেতে পারে। অর্থাৎ অফলাইন পদ্ধতিতে প্রত্যেকটি বিধানসভা কেন্দ্রের জন্য এত বড় লাইন হবে, সেক্ষেত্রে কিন্তু আবেদনপত্র জমা নেওয়াও সমস্যা হতে পারে যারা অফিসাররা সেই আবেদনপত্র গ্রহণ করবেন। সেই কারণে কিন্তু অফিসিয়ালি অনলাইন পোর্টাল চালু করে দেওয়া হলো। আপনারা অনলাইন পোর্টালে গিয়ে আপনাদের আবেদনপত্রটি জমা করবেন। কিন্তু এক্ষেত্রে একটা সমস্যা রয়েছে। আপনারা জানেন যে কৃষক বন্ধু প্রকল্পে আপনারা যদি নাম লিখিয়ে থাকেন বা কৃষক বন্ধু প্রকল্পে যদি ভাতা পেয়ে থাকেন সেক্ষেত্রে কি আপনারা বাংলা যুবসাথী প্রকল্পে আবেদন করতে পারবেন? সত্যি কথা যদি বলা হয় সেক্ষেত্রে বর্তমানে এরকম কোনো রকম নির্দিষ্ট আপডেট নেই যে কৃষক বন্ধু প্রকল্পে নাম থাকলে আপনি টাকা পাবেন কি পাবেন না। বিভিন্ন ইউটিউব চ্যানেল থেকে বা বিভিন্ন সংবাদপত্রের মাধ্যমে আপনারা কিন্তু নানা রকমের তথ্য পেয়ে থাকবেন, কিন্তু সত্যি কথা বলতে বর্তমানে কোনো রকম নির্দিষ্ট আপডেট নেই যে বাংলা যুবসাথী প্রকল্পে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেলে টাকা পাবেন কিনা। তবে একটি অফিসিয়াল নোটিশ প্রকাশিত হয়েছিল, সেই অফিসিয়াল নোটিশে লেখা ছিল যে যদি আপনি কোনো রকম মান্থলি ভাতা পেয়ে থাকেন অর্থাৎ সরকারের জনকল্যাণমূলক প্রকল্পের আওতায় যদি মাসিক কোনো ভাতা পেয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি এই প্রকল্পের আওতায় আবেদন করতে পারবেন না। ধরুন আপনি মান্থলি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পান, অর্থাৎ প্রত্যেক মাসেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ঢুকে যায়, সেক্ষেত্রে আপনি কিন্তু এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন না। এছাড়া আপনি ধরুন আগে থেকেই যুবশ্রী প্রকল্পে টাকা পাচ্ছেন, যুবশ্রী প্রকল্পেও কিন্তু সরাসরি
সরাসরি প্রত্যেক মাসেই প্রত্যেকটি উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেওয়া হয়। তাই সেই মান্থলি ভাতার আওতায় যদি আপনার নাম থাকে, অর্থাৎ যুবশ্রী প্রকল্পেও যদি আপনার নাম থাকে, তাহলেও কিন্তু আপনি টাকা পাবেন না। এছাড়া মানবিক ভাতা বা বার্ধক্য ভাতার ক্ষেত্রে বা বিধবা ভাতা এরকম কিছু ভাতার ক্ষেত্রেও আপনারা টাকা পাবেন না। যদিও বার্ধক্য ভাতা আপনি 60 বছরের ক্ষেত্রে পান, 60 বছরের ঊর্ধ্বে যদি হন সেক্ষেত্রে আবেদন করতে পারেন। তাই বার্ধক্য ভাতাটা আমি উদাহরণস্বরূপ বললাম। তো আপনি এরকম মান্থলি যে কোনো ভাতা পেলে আপনি এই প্রকল্পের আওতায় আসবেন না এবং এই প্রকল্পে টাকা পাবেন না। কিন্তু বর্তমানে আপনারা জানেন কৃষক বন্ধু প্রকল্প কোনো রকম মান্থলি ভাতা বা পেনশন যোজনা নয়। সেক্ষেত্রে কৃষক বন্ধু প্রকল্পে যে আপনাদের মাসে মাসে টাকা অ্যাকাউন্টে পৌঁছে যায় বা মাসিকভাবে ভাতা দেওয়া হয় বা পেনশন দেওয়া হয়, এরকমটা কিন্তু নয়। আপনারা জানেন কৃষক বন্ধু প্রকল্পের ক্ষেত্রে আপনাদেরকে 2 কিস্তিতে টাকা দেওয়া হয়, অর্থাৎ আপনাদেরকে সর্বনিম্ন 4,000 টাকা এবং সর্বাধিক 10,000 টাকা করে খারিফ মরশুম এবং রবি মরশুম মিলিয়ে দেওয়া হয়। সেক্ষেত্রে যদি আপনি কৃষক বন্ধু প্রকল্পেও আপনার নাম লিখিয়ে রাখেন বা কৃষক বন্ধু প্রকল্প থেকেও আপনি টাকা পেয়ে থাকেন, আমি বলবো আপনি বর্তমানে আবেদন করে ফেলুন। যুবসাথী প্রকল্পে আবেদনের জন্য কোনো রকম বর্তমানে চার্জ লাগছে না। যদি আপনি শুধুমাত্র কম্পিউটার সেন্টার বা তথ্যমিত্র কেন্দ্রে গিয়ে আবেদন করেন তাহলেই কিন্তু চার্জ দিতে হবে, তাছাড়া কোনো রকম চার্জ লাগছে না। তাই অবশ্যই আবেদন করে ফেলুন। যদি অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হয় বা পরবর্তীতে এরকম কোনো নোটিফিকেশন বের হয় যে কৃষক বন্ধু প্রকল্পের নাম থাকলেও আপনারা কিন্তু যুবসাথীর টাকা পাবেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা 1,500 টাকা করে মাসে ভাতা পেতে থাকবেন এবং আপনাদের অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ হয়ে যাবে। তাই আবেদন না করার থেকে আবেদন করে রাখাই সব থেকে বেশি ভালো। এবার সুপ্রিয় দর্শক বন্ধুরা, বাংলা যুবসাথী প্রকল্পে আবেদন করার জন্য কী কী ডকুমেন্টস লাগবে আপনারা বর্তমানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আপনার মাধ্যমিক বা তার সমতুল্য কোনো এক্সামের কিন্তু আপনাদেরকে অ্যাডমিট দিতে হবে এবং সেই অ্যাডমিটটি আপলোড করার জন্য 2 MBর বেশি সাইজ হওয়া চলবে না, অর্থাৎ 2 MBর PDF ফাইলে আপনাদেরকে আপলোড করতে হবে। তারপর মাধ্যমিকের যদি মার্কশিট বা আপনার পাস সার্টিফিকেট থেকে থাকে তাহলে এই দুটোর মধ্যে যে কোনো একটি আপনাদেরকে আপলোড করতে হবে। এরপর আপনাদেরকে অবশ্যই আপনাদের আধার কার্ডটি আপলোড করতে হবে এবং প্রত্যেকটি ডকুমেন্টসে কিন্তু আপনাদেরকে PDF ফাইলে 2 MB সাইজের মধ্যে দিতে হবে। এরপর আপনাদেরকে আপনাদের যে ভোটার আইডি কার্ড রয়েছে সেই ভোটার আইডি কার্ডের PDF জমা করতে হবে। তার সাথে আপনার যদি OBC SC ST যে কোনো জাতির শংসাপত্র থেকে থাকে, অর্থাৎ আপনি যদি SC ST বা OBC ক্যাটাগরির হন সেক্ষেত্রে আপনাদেরকে আপনাদের জাতিগত শংসাপত্রের কিন্তু PDF জমা করতে হবে। এছাড়া আপনি যদি জেনারেল ক্যাটাগরির হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাদের কোনো রকম কিছু প্রয়োজন নেই। এরপর আপনাদেরকে আপনাদের যে সিগনেচার এবং ফটো সেটা কিন্তু জমা করতে হবে, অর্থাৎ আপনার নিজস্ব ফটো, রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো সেটা কিন্তু আপনাদেরকে 1 MBর মধ্যে JPEGর মধ্যে কিন্তু আপলোড করতে হবে। এগুলো কিন্তু PDF ফাইলে আপলোড করলে আপনার ফর্ম বাতিল হয়ে যাবে। তার সাথে আপনার সিগনেচারও কিন্তু JPEGতে 1 MBর মধ্যে আপলোড করতে হবে। এছাড়া ডকুমেন্টস হিসেবে আপনাদেরকে আপনার ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতার PDF ফাইলও আপলোড করতে হবে। এটা না হলে আপনারা জানেন আপনাদের টাকা আসবে না, অর্থাৎ আপনাদের ব্যাংক ডিটেলস দিতেই হবে। এরপর আপনারা কিন্তু আপনাদের ফর্মটি সাবমিট করে দেবেন এবং আপনাদেরকে কিন্তু সরাসরি একটি ডিটেলস চাওয়া হবে যে আপনি সরকারের পক্ষ থেকে কোনো রকম ভাতা বা প্রকল্পের আওতায় টাকা পাচ্ছেন কি না। এখানে কিন্তু আপনাদেরকে সঠিক তথ্য দিতে হবে, না হলে কিন্তু ফর্ম বাতিল হয়ে যেতে পারে। আশা করছি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সম্পূর্ণ রকম তথ্য দিতে পেরেছি। যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনের বেল আইকনের অল বাটনটি প্রেস করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন এবং পশ্চিমবঙ্গের যাবতীয় আপডেট সবার আগে সবার প্রথমে আপনার মোবাইলের নিউজ ফিডে পেয়ে যান।